নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের বিগ ব্রেকিং নিউজ এক ঝটকায় দেখে নেব। নিয়োগের সংরক্ষণ বিধিতে বদল, রাজ্যের এসএসসিতে সুবিধা মিলবে। 6 বছর ধরে সরকারি নিয়োগের 100 পয়েন্ট রস্টারে অস্থি প্রতিবন্ধীদের শূন্যপদটি শুধু এসসি-দের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু নিয়োগ বিধি বদলের পর কাদের কপাল খুলছে আর কাদের সর্বনাশ হচ্ছে তা আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি বিস্তারিত খবরে। একাধিক দপ্তর, অধীনস্থ সংস্থা ও স্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ বিধিতে বদল ঘটাল রাজ্য সরকার। 6 বছর ধরে সরকারি নিয়োগের 100 পয়েন্ট রস্টারে অস্থি প্রতিবন্ধীদের শূন্যপদটি শুধু এসসি-দের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু সেটা সংরক্ষণের নীতিবিরুদ্ধ। কারণ একই পোস্টে নিয়োগের ক্ষেত্রে দুধরনের রিজার্ভেশন, প্রথমত অস্থি প্রতিবন্ধী, দ্বিতীয়ত এসসি ক্যাটেগরিভুক্ত হওয়ায় কার্যকর করা যায় না। রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট 2016 অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী ক্যাটেগরিতে জাতি, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকার কথা। কিন্তু 2019-এর 8 জুলাই রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যা অনুযায়ী শুধু তফসিলি জাতিভুক্ত বা এসসি রাই লোকোমোটর ডিসেবিলিটি উইথ সেরিব্রাল পলসির সুযোগ পাচ্ছিলেন। রাজ্য সরকারের ভুল রস্টারের সূত্রেই সাধারণ ক্যাটেগরির অস্থি প্রতিবন্ধীদের 1% আসন কার্যত বিলুপ্ত হয়ে গিয়েছিল। ফলে সরকারি চাকরিতে শারীরিক প্রতিবন্ধীদের সংরক্ষিত আসনে 6 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছিলেন হাজার হাজার চাকরি প্রার্থী। সম্প্রতি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সই করা শ্রম দপ্তরের একটি গেজেট বিজ্ঞপ্তি শুক্রবার সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নিয়োগের ক্ষেত্রে সমস্ত ক্যাটেগরির শারীরিক প্রতিবন্ধী এবার এই সুযোগ পাবেন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নিয়োগ প্যানেল প্রকাশিত হওয়ার পরেই বৈষম্যের বিষয়টি টের পাওয়া যায়। একাদশাংশে 12,445টি শূন্যপদে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় দেখা যায়, সাধারণ শ্রেণীর অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত পোস্টে একজনেরও নাম নেই। 35টি বিষয়ের 12,500 পোস্টে সাধারণ ক্যাটেগরির কয়েকশো পদে একজনেরও নাম না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। নবম, দশমের 23,000 পোস্টের পাশাপাশি আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রেও পরিস্থিতিটা এক। এ নিয়ে শোরগোল শুরু হতেই নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার এবং জারি হয়েছে ওই বিজ্ঞপ্তি। এদিকে 9, 10 এবং 11, 12-এ 44,121 জন শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের জন্য এসএসসি-র বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল গত বছর। ওই বিজ্ঞপ্তিতে তাহলে কোন রস্টার অনুযায়ী নিয়োগ হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের কর্তাদের বক্তব্য, 2025-এর জুনে ওই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই এ নিয়ে নবান্নের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অনেক আগে সংশোধন করা দরকার থাকলেও অবশেষে এতদিনে ওই বিধি বদলানো হল। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের কথায়, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে গিয়েছে। সেখানে রাজ্যের পুরনো সংরক্ষণ বিধিই মানা হয়েছে। রাজ্যের নীতিতে অসঙ্গতি থাকায় সুপ্রিম কোর্টের নজরদারিতে অস্থি প্রতিবন্ধীদের শূন্যপদে কোনো নাম না রেখে প্যানেল প্রকাশ করা করেছে। এখন রস্টার বদলের আঁচ পড়বে বিভিন্ন সরকারি দপ্তর এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে আজকে 10 নম্বর প্রায় টিচিং এক্সপেরিয়েন্স বিষয়ক মামলা উঠবে হাইকোর্টে। কি হয় তাই দেখার, পাখির চোখ সেই দিকেই। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।